আমার খবর। 7ই পৌষ 24শে ডিসেম্বর শুরু হয়েছিল শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে পৌষ মেলা। রাজ্য সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই পৌষ মেলা 5 দিনের মেলা রাখা হবে এবং সেই মতোই নানান পদক্ষেপ গ্রহণ করেছিল বীরভূম জেলা প্রশাসন। বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল বোলপুর পৌরসভা, বোলপুর ব্লক এবং এই পুরো কাজ সামলিয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ এবং এই কাজে তদারকি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি প্রথমেই জানিয়েছিলেন যে মেলা যে 5 দিন রাখা হয়েছিল সেই 5 দিনই মেলা হবে এবং সেই 5 দিন পর মেলা আবার যেভাবে বিশ্বভারতী যে মাঠ ছিল 48 ঘন্টার মধ্যে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হবে। মেলার পরই দেখা যাচ্ছে যে মাঠে অজস্র প্লাস্টিকে ভর্তি এবং আবর্জনায় ভর্তি হয়ে গেছে। তারপরেই কিন্তু সেই আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েছে প্রায় 150 থেকে 200 জনের মতো পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই মাঠে নামানো হয়েছে, যাতে মাঠ দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। এবং সকালবেলায় সেই কাজ খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। ঝাঁটা হাতে দেখা গেল মাঠ পরিষ্কার করতে। একটু লম্বা করো না। আমাদের মাঠ পরিষ্কারের কর্মসূচি ছিল। এখানে রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত বিশ্বভারতী অধ্যাপক থেকে শুরু করে অধ্যাপিকা, আবাসিক থেকে শুরু করে প্রাক্তনী এবং সর্বোপরি বোলপুর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বোলপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি কাউন্সিলর সহ যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত রবীন্দ্রপ্রেমী মানুষ যারা আছে, যাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পূর্বপল্লী মাঠেই মেলাটা হোক, তারা সকলেই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মাঠ পরিষ্কারের জন্য নেমেছে। অর্ধেক ওপর মাঠ পরিষ্কার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটা পরিষ্কার হয়ে যাবে। যেটা বিশ্বভারতীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম। এর বিগত দিনে যদিও যুগ যুগ ধরে এই মেলাটা হয়ে আসছে, কোনো দিন এই 5-6 দিনের মাথায় মাঠ পরিষ্কার হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে আমরা যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, রবীন্দ্র প্রেমী যারা আছি, তারা সকলের যে ইচ্ছা ছিল যে এই মাঠে মেলাটা হোক, মেলাটা তিনি করার অনুমতি দিয়েছেন এবং তিনি এই মেলাটা শুভ উদ্বোধন করেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন যে 5 দিন পর মেলা শেষ হয়ে যাবে, তারপর 48 ঘন্টার মধ্যে মেলা মাঠ পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ হাতে তুলে দেওয়া হবে। আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটাই করছি এবং মেলা মাঠটা পরিষ্কার নেমেছি। জেলা পরিষদের সভাধিপতিকে দেখলাম ঝাঁটা হাতে, তিনি নিজে ঝাঁট দিচ্ছেন, আবর্জনা পরিষ্কার করছেন। এটা অন্য ধরনের বিরল ছবি। দেখুন, জেলা পরিষদ সভাধিপতি হওয়ার আগে কিন্তু আমি একজন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এখানে যারা আছে তারা প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করেছেন, তিনি যে কথাটা বলেছেন যে এটা করতে হবে, সেটাই আমরা করছি। তার চলার পথকে অনুসরণ করে যেহেতু আমরা চলি, তাই তার কথা রাখতে আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তনী, আবাসিক, বিশ্বভারতী অধ্যাপক, অধ্যাপিকা আরও রবীন্দ্র সংস্কৃতি যুক্ত সকলে মিলিতভাবে আমরা মাঠটা পরিষ্কার করে নেমেছি। কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে? লক্ষ্য এটাই, মাঠ পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ হাতে মাঠটা তুলে দেওয়া, যেটা আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট ছিল যে 5 দিনের মধ্যে মেলাটা বন্ধ করে 48 ঘন্টার মধ্যে মাঠটা পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ তুলে দেওয়া, সেটাই আমরা সেই কাজটা করছি। মাঠ আজকের মধ্যে যদি আমরা পরিষ্কার করতে পারি, দেখতে পাচ্ছি মাঠটা অনেক বড় মাঠ এবং ইলেকট্রিক নাগরদোলা যেগুলো যন্ত্রাংশ 1-2 দিনের মধ্যে খোলা যায় না, তার সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা পুরো মাঠটা ক্লিয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের যে মাঠ ছিল তার থেকে আরো ভালো অবস্থায় ফিরে দিতে চাইছি বিশ্বভারতী কর্তৃপক্ষকে, যেন আগামী দিনে এই মাঠে আবার আমরা শুধু পৌষ মেলা নয়, আমরা যেন বসন্ত উৎসবটা করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং সোনার বাংলা মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন রাখবো, রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা আছে সকলে মিলিতভাবে এই মাঠে যেন আমরা দোল উৎসবটা বা বসন্ত উৎসবটা আমরা যেন করতে পারি। বসন্ত উৎসব কি এই পূর্বপল্লী মাঠে কি করা হবে? বিগত দিনে এই মাঠে পৌষ উৎসব হতো না, বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এই এরিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যারা ব্যবসায়ী থেকে শুরু করে
যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বোলপুর সংলগ্ন এরিয়া মানুষ, তার সকলের দাবি ছিল। সেই দাবিকে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন। আবার আমরা দাবি তুলছি এই মাঠেই, এখানেই বসন্ত উৎসব হোক। আমাদের আশা, আমাদের ভরসা, তিনি আমাদের দাবিকে পূরণ করার পথে এগিয়ে যাবেন এবং তিনি আবার আমাদেরকে এই মাঠেই দোল উৎসব করার জন্য হয়তো বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের দোল উৎসব করার জন্য এই মাঠটা দেবেন। আমরা দোল উৎসব এই মাঠেই করবো, সকলে জাতি ধর্ম মিলে মিলিতভাবে এই মাঠে আমরা আবার মিলিত হব দোল উৎসবে, বসন্ত উৎসবে। দাদা, একটা জিনিস দেখলাম যে মেলার মাঠ পরিষ্কার করার থেকে প্রচুর প্লাস্টিক মুক্ত মেলা করার পরিকল্পনা কি আগামী দিনে থাকবে? দেখুন, প্লাস্টিক মুক্ত যতদিন মেলা চলে ততদিন প্লাস্টিক ছিল না। আমরা প্রতিনিয়ত মেলা প্রদক্ষিণ করেছি। আমরা বলতে আমাদের যারা সঙ্গে যারা আছে, কাউন্সিলর থেকে শুরু করে আরও যারা ভলেন্টিয়ার ছিল, প্রশাসন, বীরভূম জেলা প্রশাসন ছিল, সকলে মিলিত ঘুরেছি। সে কোনোদিন ছিল না, যেহেতু তারা মাঠ ছেড়ে চলে গেছে। যারা বিক্রেতা, স্টল ব্যবসায়ী যারা ছিল, 1200 উপর স্টল ছিল, সুতরাং বিক্রয়ের পর তাদের কাছে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো তারা ফেলে চলে গেছে। সেগুলোকে আমরা সকলে মিলিতভাবে এক জায়গা করে, পৌরসভার ট্রাক্টর এসছে, আরও বাড়তি ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরে করে নির্দিষ্ট জায়গায় ফেলছি যেন এগুলো দুবার ইউজ না হয়। তিনি মাঠ পরিষ্কার করার পর সাংবাদিকদের সামনে মুখোমুখি হলেন এবং তিনি তার বক্তব্য জানালেন। তিনি জানিয়েছিলেন যে অবস্থায় ছিল এই মাঠ, কারণ হলো খুব অল্প সময়ের মধ্যে মেলার প্রস্তুতি নিতে হয়েছিল এবং মেলার প্রস্তুতি নেওয়ার জন্য নানান খুব তদারকিভাবে কাজ করতে হয়েছিল এবং তড়িঘড়ি সেই কাজ করতে হয়েছিল। এবং মাঠের যে অবস্থা ছিল, অনেকেই মনে করেছিলেন এই মাঠে মেলা করা কি এত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু হ্যাঁ, সেটা জেলা প্রশাসন করে দেখিয়ে দিয়েছিল। এবং তারপরেই যে মেলা হয়েছিল এবং প্রায় 1200-র উপর যে স্টল হয়েছিল এবং অন্যান্যরা যারা মাটিতে বসছিলেন তারা ছাড়া, যে সরকারিভাবে রিপোর্ট 1200 স্টল হয়েছিল এবং যতগুলি দোকান এসছিল তারা কিন্তু সেই মেলায় উপস্থিত হয়েছিল এবং তাদের নিজেদের মতো বিক্রি বাটা করে তারা ফিরে গেছেন তাদের নিজেদের জায়গায়। এবং তারপরেই যে মাঠের অবস্থা এবং মাঠের যে ছবি আপনারা দেখলেন বা দেখছেন, চারিদিকে একদম প্লাস্টিকে ভর্তি হয়ে গেছে এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছিলেন যে এই মাঠ কিন্তু 48 ঘন্টার মধ্যেই বিশ্বভারতীকে যে অবস্থায় ছিল মাঠ তার চেয়েও ভালোভাবে তুলে দেওয়া হবে বিশ্বভারতীর হাতে। এবং সেই কাজ তদারকি করার জন্য কিন্তু তিনি ছুটে এসেছিলেন এবং তিনি আশাবাদী যে আজই সন্ধ্যার মধ্যেই এই মাঠ পরিষ্কার হয়ে যাবে। মাঠ আজকেই বিশ্বভারতীর হাতে তুলে দেওয়া হবে। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।